You are very well now. Today I start my chemistry class. আজকে আমরা যেটা পড়াবো সেটা হলো যোজনী। তোমরা হয়তো ভাবছো যে যোজনী নিয়ে কি হয়, যোজনী তো না পড়লেও চলবে, কিন্তু আসলে বাংলায় যখন একটা শব্দ গঠন করা হয় তখন সেই শব্দটা গঠনের সময় যদি তোমরা আকার একার ওকার এটা না পারো তাহলে শব্দটা কি হয়ে যায় দেখছো কোনো দিন? দেখো না, আমি দেখাচ্ছি। দেখো আমি কি লিখলাম, ববটক দন্ত দন নদন্ত মত। এতে কি বোঝা গেল? কিছু বোঝা গেল? দেখো আকার একারে কি দরকার, বাবা টাকা দেন তো দেন, না দেন তো মৃত্যু। সেটাই যদি আকার ওকার ছাড়া লেখা হয় তাহলে হয় ববটক দন্ত দন নদন্ত মত। কিচ্ছু বোঝা গেল। সেরকমই যোজনী এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া তুমি ওয়ার্ড মেকিং করে একটা কম্পাউন্ড মেকিং করতে পারো। একটা যৌগ তৈরি হবে না কখনো যোজনী ছাড়া। এগুলা আকার ওকার যে কারণে ওয়ার্ড মেকিং হয়, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেকিং হয়, একটা বাক্য তৈরি হয় যে আমি ভাত খাই, একটা বাক্য হইল কিচ্ছু হবে। সুতরাং আমাদের দরকার হচ্ছে ওয়ার্ড মেকিং, অর্থাৎ একটা কম্পাউন্ড একটা যৌগ তৈরি করতে অবশ্যই যোজনী লাগে। তো যোজনী করতে পরে মুখস্থ করা, যেমন চর্চা রাখতে হয়, মুখস্থ করার চেয়ে চর্চা করা ভালো। যেমন একটা যৌগ না, এখানে দেখা যাচ্ছে যে কোনো যোজনী ব্যবহার হচ্ছে, তার সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনও 1। এই এককে এনে দিলাম, এই এককে এনে দিলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। এটা হলো যোজনীর ব্যবহার। আর তোমাদের মনে প্রশ্ন আসছে যে সালফারের যোজনী তো স্যার একটা, বিভিন্ন রকম 2, 4, 6, এটা কেমনি কি হলো? এগুলা নাহলে একটা বুঝলাম, সেইটা তোমাদের ইলেকট্রন দেখে বোঝা গেল যে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 1টা। সুতরাং ওই ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস চার্জ গঠন করছে, যার জন্য সোডিয়ামের যোজনী 1। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 7টা। এই 7টার থেকে অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করছে, এর জন্য এর যোজনীয় 1। বাট সালফারের যোজনী 2, 4, 6। এটা কিভাবে করব? এইটার জন্য আমরা একটু সুন্দর করে বুঝতে চেষ্টা করি। সালফারের যোজনী 2, 4, 6। সালফারের যোজনী 2, 4, 6। এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? দেখো সালফারের ইলেকট্রন কয়টা? 16টা, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p 4 10 12 16। এভাবে ইলেকট্রন বিন্যাস করে এই যোজনীগুলা দেখা যেতে পারে। কিভাবে দেখো, আমরা যদি এটাকে পি অরবিটালে বিশ্লেষণ করে লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3pটাকে একটু ভেঙে 3px 3py 3pz এভাবে লিখলে 4টা, তো এখানে 2, এখানে 1, এখানে 1। অর্থাৎ যোজনী কোন জিনিস, কোন কি দেখে আমরা যোজনীটা বুঝতে পারি? শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনটাই হলো তার যোজনী। শেষ কক্ষপথের এই যে বিজোড় ইলেকট্রন দেখতে পাচ্ছ, একটা 1 3py1 3pz, এই বিজোড় ইলেকট্রনটাই হলো সালফারের যোজনী। তাহলে এখানে সালফারের যোজনী কত? 2। কোনো বাইকোনা যেটা পড়ার মধ্যে নাই, এটাও কিন্তু সিলেবাসের অংশ। এরপর এই সালফারটাকে যদি আমরা উত্তেজিত করি, উত্তেজিত
স্টার্ট দিলেই হয়ে যাবে। এখন দেখো যে সালফারের যোজনী 2 পাই 4 6 এটা কিভাবে প্রমাণ করবে, সেজন্য এখানে দেখাইতে হবে যে তুমি 3pz পর্যন্ত গেছো, কিন্তু 3d xy 3d yz 3d zx এই অরবিটালগুলো কিন্তু ফাঁকা আছে, ওগুলা সবই ফাঁকা আছে। যখন সালফারকে তুমি উত্তেজিত করবা তখন দেখো 1s2 2s2 2p6 3s2 3px 1 ছিল না, 3py 1 ছিল, তাই তো? 3pz x2 ছিল, 3py 1 ছিল, 3pz 1 ছিল। এই যে 3dxy যে পাশে খালি রয়েছে dxy, এই ইলেকট্রনটা জাম্প দিয়ে এই খালি অরবিটালটা যাবে, এইটা জাম্প দিয়ে এখানে যাবে, এইখান থেকে 3px থেকে একটা জাম্প দিয়ে এখানে যাবে। তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 3dxy, বুঝতে পারলাম? এখন তারপর 4টা বিজোড় ইলেকট্রন হয়ে গেছে। সুতরাং এখানে সালফারের যোজনী এইভাবে 2 4 বুঝতে পারলাম। এইভাবে ঠিকই আরো যে অরবিটাল খালি আছে সেগুলোতে পরের ধাপে আবার ইলেকট্রন জাম্প দিয়ে যাবে। তাহলে কি হবে? এই যে 3s2 আছে এখানকার ইলেকট্রনটা আবার 1 হবে, সেটা 1s2 2s2 2p6 3s2 3s এবার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ ওই ইলেকট্রনটা জাম্প দিয়ে 3yz এ চলে যাবে। তাহলে 3s1 3px1 3py1 y1 3pz1 তারপর 3dxy1 3dyz, তাহলে কটা বিজোড় হলো? 1 2 3 4 5 6। এবার দেখো সালফারে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 6, সুতরাং সালফারের যোজনী 9ও হতে পারে। তাহলে সালফারের 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে, শুধু এখানে ইলেকট্রন বিন্যাস থেকেই সেটা প্রমাণ পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।